и словацкие народы. Существенного увеличения объемов. রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিশ্চিতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি আগামী 20 এপ্রিল ইস্টার সানডের মধ্যেই ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতি নিশ্চিত করতে চান তিনি। যুদ্ধ বন্ধের পথ খোঁজার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সৌদি আরবেই করতে পারেন বৈঠক। এমনকি বৈঠকে অংশ নিতে পারেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এরপর জনমনে প্রশ্ন জাগে, ট্রাম্প কেন এমন একটি গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনের স্থান হিসেবে সৌদি আরবকেই বেছে নিলেন? ইউক্রেনকে ছাড়া যুদ্ধবিরতির বৈঠক আসলেই কি সম্ভব? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলার কয়েক ঘন্টা পর ট্রাম্প এমন তথ্য জানান। শনিবার 15 ফেব্রুয়ারি মিউনিক নিরাপত্তা সম্মেলন চলাকালীন ট্রাম্পের বিশেষ দূত কিথ ক্যালক বলেছেন, কয়েক সপ্তাহ বা কয়েকদিনের মধ্যেই ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে। ট্রাম্প প্রশাসন ইস্টার সানডের মধ্যে ইউক্রেনে যুদ্ধবিরতি নিশ্চিত করতে চায়। ইউরোপীয় কর্মকর্তাদের ইতোমধ্যেই সেটা জানিয়েছেন ট্রাম্প। তবে কয়েকজন ইউরোপীয় কর্মকর্তাদের মতে এই আলোচনার গতি অর্থাৎ দ্রুত আলোচনা হবে উচ্চভিলাষী এবং সম্ভবত অবাস্তব। কেননা শীঘ্রই সৌদি আরবে রাশিয়া ও মার্কিন প্রতিনিধিদের বৈঠকের মাধ্যমে আলোচনা শুরু হবে বলে জানা গেছে। সৌদি আরবে মস্কো ওয়াশিংটন আলোচনায় ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি। আলোচনায় যোগ দিতে বলা হয়নি ইউরোপীয় নেতাদেরও। এ নিয়ে তারা উদ্বেগও প্রকাশ করেন। বিশেষ করে ফ্রান্স ইউরোপীয় দেশগুলোর মধ্যে জরুরি আলোচনার জন্য বৈঠক ডেকেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভকে বাদ দিয়ে করা কোনো শান্তি চুক্তি তিনি চান না। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কোনো সিদ্ধান্ত তিনি মেনে নেবেন না। তবে এত জটিল সমীকরণের মাঝে প্রশ্ন থেকেই যায়, ট্রাম্প পুতিনের বৈঠক হলে ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি কি আসলেই সম্ভব? আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই।